বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। ভিডিওর আলোচনার এ পর্বে আমরা 60 পৃষ্ঠার রক্তরস বা প্লাজমার মূল বইয়ের আলোচনাটুকু করব। তোমাদের বইতে দেওয়া আছে 3.1.1 রক্তরস বা প্লাজমা। তাহলে রক্তরসের আরেকটা নাম হচ্ছে প্লাজমা। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে রক্তরস বা প্লাজমা কাকে বলে। অনেকে রক্তরস কাকে বলে প্রশ্ন আসলে লিখতে পারে, কিন্তু প্লাজমা বিষয়টা লিখতে পারে না। সেটা কিন্তু সেমই সংজ্ঞাটা আমি এক পাক বলে দিই। রক্ত থেকে রক্ত কণিকাগুলো বাদ দিলে যে অংশটুকু অবশিষ্ট থাকে সেটাকে বলে প্লাজমা। রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা, অর্থাৎ লিকুইড আকৃতির হয়। এটা রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা বলে। রক্তরসে প্রায় 90% পানি ও 10% দ্রবীভূত অবস্থায় থাকে। তার মানে দেখো, রক্তরসের ভিতর প্রত্যেকটা প্রাণী, এমনকি মানুষের রক্তরসের ভিতরেও 90% পানি এবং বাকি 10% থাকে দ্রবীভূত অবস্থায় বিভিন্ন উপাদান। সেই উপাদানের মধ্যে কিছু আছে জৈব, কিছু আছে অজৈব পদার্থ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারছো মানব শরীরের জন্য পানি কত গুরুত্বপূর্ণ। এজন্য বিশুদ্ধ পানি আমাদের শরীরকে সুস্থ রাখে। 10% জৈব ও অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। এই পদার্থের আয়নগুলো, মানে খনিজ পদার্থগুলো তো আয়ন আকারে থাকে, যেমন থাকতে পারে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ফসফরাস আয়ন, লৌহ আয়ন। দেখো, এইগুলোর সংকেত দেওয়া নেই, কিন্তু পরীক্ষায় টিক বা অপশনে আসতে পারে, তাই আমি একটু উপরে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম প্রথমে দিয়েছে Na, নাট্রিয়াম বলে Na+, যেহেতু আয়ন আকারে বলছি আমি। পটাশিয়ামের যোজনীয় 1, তাহলে K+ হবে। ক্লোরিন ও ক্যালসিয়াম Ca, ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে 2+ বা দুটো প্লাসও দেওয়া যায়। ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে ক্লোরাইডে পরিণত হয়। ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2+। ফসফরাসকে P দ্বারা প্রকাশ করা হয়। এর যোজনী 2, ব্যতিক্রম 5 থাকতে পারে। লৌহ মানে লোহা, আয়রন বোঝায়, আয়রন Fe, 2+ বা 3+ হতে পারে। একটা আছে আস, একটা হচ্ছে ইক। এরপরে না, বাকিগুলো বর্ণনা আছে। আয়োডিন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এই জাতীয় গ্যাসীয় পদার্থ থাকে। জৈব পদার্থগুলো হচ্ছে, তাহলে এতক্ষণ যে পয়েন্টগুলো পড়লাম আমরা সবগুলো হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থগুলো হচ্ছে খাদ্য সার, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন ইত্যাদি। খাদ্য সার হিসেবে আমরা সেই সুষম খাদ্যের তালিকাটার প্রায় কিছু অংশ পেলাম। গ্লুকোজ বা শর্করা, অ্যামাইনো অ্যাসিড বা আমিষ, স্নেহ পদার্থ বা লিপিড, ভিটামিন। দেখো, খনিজ লবণ আর পানি বাদে প্রায় সব কটাই রয়েছে। রেশন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। এই রেশন পদার্থগুলোর নাম মুখস্থ রাখবে, পরীক্ষায় অনেক সময় ঠিক আসে নিচের কোনটি রেশন পদার্থ। দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এটা মনে রাখার বিষয় হচ্ছে দেয়া আছে ধারাবাহিকভাবে। মানব শরীরে সবচেয়ে বেশি ইউরিয়া থাকে, তারপর ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। যদি কোনো কারণে এদিকতে বেশি থাকতো, ক্রিয়েটিনিন বেশি, অ্যামোনিয়া বেশি, তারপর ইউরিক অ্যাসিড, তারপর ইউরিয়া, তাহলে মানুষের মৃত্যু অবধারিত থাকতো। যত শেষের দিকে যাব তত বিষাক্ত বেশি এগুলো শরীরের জন্য। প্রোটিন,
ফাইবিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন। এগুলো প্রোটিনের নাম। এই নামগুলো তোমরা আশা করি সব পড়বে, বারবার মুখস্থ করে ফেলবে। 4 নম্বরে বলা হচ্ছে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাগ্লুটিনিন। এই দুটো নামও মনে রাখবে, প্রতিরক্ষামূলক, অর্থাৎ এরা অ্যান্টিবডি তৈরি করতে পারে। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোন, এটা রক্তরসে থাকতে পারে। পাশাপাশি কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ রক্তরসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা রক্তরসের কাজ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।